লাস্ট ২-৩ দিন ধরে আমি অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম। কিছুই ভালো লাগতেছিল না। বাসার কোনো কাজও করা হয়নি। তো আজকে ভাবলাম যত বেশি চিন্তা করব, যত বেশি এগুলা নিয়ে ভাববো, তত বেশি ডিপ্রেশনে চলে যাব। তার থেকে ভালো কোমরে কাপড় বেঁধে কাজ করি। কাজ করলে শরীর মন ২ টাই ভালো থাকবে। আর চিন্তা বা ডিপ্রেশন করার সময়ই পাবো না। আসলে আমার সাথেই এমন হয় না, সবার সাথেই এমন হয় আমি জানি না। আমি যখন কোনো বিষয় নিয়ে চিন্তায় থাকি বা অনেক বেশি মন খারাপ থাকি, তখন যদি ফোনও টিপি, তাহলে ফোনে ওইসব স্যাড ভিডিও আসবে বা আমি যেগুলো নিয়ে চিন্তা করব এরকম টাইপের কিছু আসবে। মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে, কান্নাকাটি করব, এরকম হয়। এই জন্যে আমি চিন্তা করছি, আমার কখনো চিন্তা হইলে আমি শুধু কাজ করব, কাজ ছাড়া আর কিছু করব না। যখন কাজ করি অটোমেটিক কেন জানি না মন ভালো হয়ে যায়। এই যে কাল পর্যন্ত আমার কোনো কিছুই ঠিকঠাক ছিল না, ঘরে ঠিকভাবে কাজ করি না, ঠিকঠাকভাবে কিছু করি না, কোনো কাজেই সব কাজই আমার করতে হয়, কিন্তু আমি কোনো কাজই ঠিকভাবে করতেছিলাম না। কোনো মতো রান্না করে কয়েকটা খাচ্ছিলাম, এগুলো আমার কেমন জানি লাগতেছিল। এখন অনেকেই বলতে পারে, আপু কী নিয়ে ডিপ্রেশনে ছিলা, কী হয়েছে তোমার? আসলে সেরকম বড় কিছু না, আমি এতটাই ব্যস্ত থাকি যে এই ব্যস্তটা লাইফটাই আমার কেন জানি না এলোমেলো লাগতেছিল। মনে হচ্ছিল কী করতেছি এসব, কেনই বা করতেছি, একদিকে গেলে আরেক দিকে পারছি না। লাস্ট কয়েকটা এক্সাম আমার অনেক বেশি খারাপ হয়েছে, সেগুলো নিয়েও ডিপ্রেশনে ছিলাম যে আমি সংসার করতে গেলে পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না, ঠিকভাবে পড়াশোনা করতে গেলে সংসার হচ্ছে না, তার উপর আরও দায়িত্ব আছে আমার, টিউশনি, ঘরে বাহিরে, সংসার, পড়াশোনা সব দিকে দেখতে যাই, আমি পেরে উঠছি না। কোন দিকে করব, কোন দিকে করলে ভালো হয়, এগুলা চিন্তা করেই অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তারপরে আবার যখন আমার হাজব্যান্ডের দিকে তাকাই যে এই মানুষটা শুধুমাত্র আমার জন্য এতটা কষ্ট করে, ও চাইলে এখন বাবা টাকা পয়সায় বসে পড়াশোনা করতে পারতো, কিন্তু এই বয়সে ওর ক্যারিয়ার গড়ার বয়সে ওর পুরা সংসারের দায়িত্ব নিয়েছে, আমার দায়িত্ব নিয়েছে, তার উপর ওর পড়াশোনা ঠিক রাখতেছে। ওর দিকে তাকাইলে না আমার কষ্ট কিছুই মনে হয় না, মনে হয় আমি আর কি কষ্ট করি, এই মানুষটা আমার জন্য এত কিছু করতেছে, এত কষ্ট করতেছে, তাহলে আমি কেন পারবো না? এক মুহূর্তের জন্য তো আমার মনে হচ্ছিল আমার দ্বারা আর হবে না, আমি কিছু পারবো না, আমার না হলে পড়াশোনা ছেড়ে দিতে হবে, না হলে সংসার ছেড়ে দিতে হবে। পরবর্তীতে আবার অনেক ভাবলাম, নিজেকে বুঝাইলাম যে আমি কেন এসব আবুল তাবুল চিন্তা ভাবনা করতেছি, কেনই বা এগুলা নিয়ে ডিপ্রেশনে যাচ্ছি। আমি যেটা পারি সেটা তো অনেকেই পারে না, আমি যতটুকু করছি এই বয়সে অনেকেই তো এতটুকু তার স্বপ্ন ছিল। তো আমি তো ভালোই আছি, কেন এগুলা চিন্তা করতেছি, এগুলা অনেক কিছু নিজেকে বোঝাইলাম, মানাইলাম। তারপরে একটু কাজ করতে বসে গেলাম যে কাজ কাম করি, তাহলে এগুলা চিন্তা আর মাথায় আসবে না। তো যাই হোক, আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পরে রুমের যা তা অবস্থা, কালকে আমার হাজব্যান্ড বাসা থেকে যাওয়ার আগে ওর রুম, ডাইনিং আর রান্নাঘর মুছে দিয়ে গিয়েছিল, কিন্তু বেডরুমটাও মুছার আর সময় পাইনি, এই জন্য চলে গিয়েছিল। এই জন্য সকালে উঠে নাস্তা করে আমি আগে আমার বেডরুমটা সুন্দর করে গুছাইয়ে তারপরে ক্লিন করে ঝাড় দিলাম। আর এদিকে বেসিংটা অনেক বেশি নোংরা হয়েছিল, বেসিং পরিষ্কার করতে এসে দেখি হারপিক শেষ হয়ে গিয়েছে। তারপরে অল্প একটু ছিল, ওইভাবেই দিয়ে যা কোনো মতো পরিষ্কার করলাম, ভালোভাবে করা হয়নি। হারপিক নিয়ে এসে আবার ভালোভাবে ক্লিন করতে হবে। তারপরে আমার রুমটা আমি মুছে নিলাম। আর আমি একেবারে আমার পুরা রুমটা মুছতে পারি না, মানে পুরা বাসাটা মুছতে পারি না, কারণ অনেক বড়, একদম পুরাটা মুছতে গেলে আমি হাঁপাই যাই আর অনেক শরীরটা ক্লান্ত লাগে। এই জন্য আমি এক রুম করে মুছি। এক রুম যেদিন মুছি সাথে একটা বারান্দা মুছি, আর অন্য রুম যেদিন মুছি সেদিন সাথে রান্নাঘর, ডাইনিংও মুছে ফেলি। আমি খুব একটা মুছি না, আমার হাজব্যান্ডই বেশি মুছে দেয়, কারণ ঘর মোছাটা এত কষ্টের কাজ। আর আমাকে অনেকেই বলেছে, আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছো, তাহলে অনেক সহজ হবে। আমি আসলে দাঁড়ায় অনেক মোছার চেষ্টা করছি, কিন্তু মুছলে ভালো হয় না, হইলে পরেও পরিষ্কার হয় না, পানি পানি থাকে, অনেকক্ষণ শুকতে সময় লাগে, পরে কাদা কাদা হয়ে যায় কেমন ওর উপর হাঁটলে। আমি অনেকবারই চেষ্টা করেছি লাঠি দিয়ে মোছার, বাট আমি পারি না, আমার হাজব্যান্ড পারে। আমার জন্য এই হাতেই বেস্ট। আর এভাবে মুছলে আমার মনে হয় লাঠি দিয়ে মোছা থেকে পরিষ্কারও বেশি হয় আর সুন্দরভাবে মোছা যায়। বসে মুছতে আগে আমার অনেক বেশি কষ্ট হতো, তবে এখন আর অতটা হয় না, এখন একটু অভ্যাস হয়ে গেছে। তো অনেক কাজ করছি, সকাল থেকে হাঁপিয়ে গেছি পুরা, কোমরে কাপড় বেঁধে কাজ করেছি আজকে অনেক বেশি। তারপরে এই যে দেখো কত সুন্দর পরিপাটি গোছানো রুম থাকলে শরীর মন দুইটাই অনেক বেশি ভালো লাগে, তাই না?